Hi everyone, I am Engineer Sundip Pal. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি টেক্সটাইল সেক্টরের কোম্পানি স্পেসিফিক ডেনিমস লিমিটেড কোম্পানিটি পিক করছি। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি স্পেসিফিক ডেনিমস লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে 47.43 হ্রাস পেয়ে 4,825.33 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 290.13 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিট ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40 এর নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে আরএসআই 40 উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচে এমএসিডি লাইন অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজকের মার্কেটে 54টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 301টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 34টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 2.5 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, এমনি সিনা, গ্রামীণ ফোন, বিএসআর মিষ্টি লিমিটেড, বিকন ফার্মা, জেনারেশন নেক্সট, তিতাস গ্যাস, উত্তরা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে লাফার্জ হোলসেল বাংলাদেশ, ইন্ডেক্সকে 4.97 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, সামিত পাওয়ার, ডেক্স ফার্মা, খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, পাওয়ার গ্রিড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লাভেলা আইসক্রিম, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। কোম্পানিটি প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2025 শেয়ার প্রতি আয় হয়েছে 7 পয়সা, আগে ছিল 16 পয়সা। আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির ক্যাশ ফ্লো মাইনাস 12 পয়সা, আগে বছর যা ছিল 5 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানিটির সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 11 টাকা 98 পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের 5% নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি 7 পয়সা আয় হয়েছে, আগের বছর শেয়ার প্রতি আয় ছিল 2 টাকা 27 পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল 8 টাকা 14 পয়সা।
আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৳2.89। ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NABPS হয়েছে ৳29.65। কোম্পানিটি অ্যাজিউম করবে ৩০শে ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ই নভেম্বর। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৩০শে সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর ২০২৫ কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৳১.২৪। আগের বছর ছিল শুধু ৩৪ পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ কার্যকরী অর্থপ্রবাহ NOCFPS হয়েছে ৳2.02। আগে যা ছিল ৬০ পয়সা। ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NABPS হয়েছে ৳৫৫.৩৩। শেয়ারবাজার তালিকাভুক্ত ফার্মা খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ৩০শে সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে ৳৩.০১। আগের বছর যা ছিল ৳2.৬২, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। একমি ল্যাবরেটরিজ আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৳7.০৭। আগের বছর যা ছিল ৳৬.৪৪। ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানির নিজ সম্পদ মূল্য NABPS হয়েছে ৳১২৯.৩৮। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমস লিমিটেড কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ট্রেডিং কোড হলো PDL। এই কোম্পানিটি মার্কেটে আজকে ক্লোজিং দর ছিল ৳3.30। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানির সর্বনিম্ন দর ছিল ৳3.১০। এবং ৫২ সপ্তাহের মধ্যে প্যাসিফিক ডেনিমসের সর্বোচ্চ দর উঠেছিল ৳৮.৮০, ৳৮.৫০। ৫২ সপ্তাহের মধ্যে প্যাসিফিক ডেনিমস কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল ৳৮.৫০। এই কোম্পানিটির অথরাইজড ক্যাপিটাল ৳২০০ কোটি, পেইড আপ ক্যাপিটাল ৳১৮৩.৫৫ কোটি, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি ৳৬৫.৬৬ কোটি। ইয়ার এন্ড হলো ৩০শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 31st December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ১৮,৩৫,৫০,১৪৩টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৩ সালে ১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। প্যাসিফিক ডেনিমস এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.03, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.02, থার্ড কোয়ার্টার হচ্ছে -0.04, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.02। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 12 নভেম্বর 2025 এ পি রেশিও হয়েছে হলো 27.5। ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার ২০১৯ সালে ইপিএস হলো ১.৪৮, ২০ সালে 0.৫৪, ২১-এ 0.22, ২২-এ 0.19, ২৩-এ 0.12। অর্থাৎ প্যাসিফিক ডাইনামিক্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ ১৯ সালের তুলনায় ২০২৩ সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার ২০১৯ সালে ছিল ১৬.০৮, ২০-এ ১৪.৬৫, ২১-এ ১৩.৫৪, ২২-এ ১৩.৫২, ২৩-এ ১৩.৫৮। অর্থাৎ প্যাসিফিক ডাইনামিক্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ১৯ সালের তুলনায় ২০২৩ সালে অনেক কমে গেছে। পর্যায়ক্রমেই প্রতি বছরই কমতেছে। এই কোম্পানিটির প্রফিট ২০১৯ সালে ছিল ২১.৪০৫ কোটি টাকা। সেখান থেকে ২০২৩ সালে প্রফিট হচ্ছে ২.২৬৯ কোটি টাকা। অর্থাৎ প্যাসিফিক ডেনিমস এই কোম্পানিটির প্রফিট ১৯ সালের তুলনায় ২০২৩ সালে ব্যাপক পরিমাণ কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড ২০২৩ সালে হয়েছে 0.৯৬। প্যাসিফিক ডেনিম এই কোম্পানিটির লিস্টিং ইয়ার হলো ২০১৭ সালে। শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ৩০.১২% শেয়ার ছিল। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল ১২.৭৫% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল ৫৭.১৩% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন
31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 59.8%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 10.08%। প্যাসিফিক ডেনিমিক্স এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 13.1 কোটি টাকা এবং লং টার্ম লোন 42.179 কোটি টাকা। এখন প্যাসিফিক ডেনিমস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 25 এর নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের দিকে আরএসআই 25 এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে চলে গেছে। প্যাসিফিক ডেনিং কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। ট্রেডিং অপরচুনিটি অবশ্যই ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করুন। সংসার লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস এর তথ্য, আইপিও তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।